আলুর দম করব আর লাচ্ছা পরোটা বানাবো। আর আলুর দমের জন্য পেঁয়াজ টমেটো ব্লেন্ড করেছি, জিরে নিয়েছি, কাজু বাদাম আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে পারুল ব্লগ থেকে চলে আসলাম। লাচ্ছা পরোটা আর আলুর দম বানাবো। তোমরা দেখতে থাকো। তুলে নিলাম। দেখতে থাকো। আজকে লাচ্ছা পরোটা বানাচ্ছি। কিভাবে বানাই দেখো। আলুর দম করবো। দুনিয়াতে আপন বলতে কেউ নাই, সবাই নিজের ভাগ্য নিজেই গড়তে হবে। একটু জোয়ান কালো হলে ভালো, তো বুড়ো হয়ে গেছি। যেটা কাজ করবা তোমরা, মামুনিদেরকে বলছি, একদম এখন থেকে শুরু করো যে কোনো কাজ, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয়। গ্যাসটা থাকবে। গ্যাসটা থাক। আচ্ছা, এবার চুলোয় চলে যাচ্ছি। চুলা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কালো জিরা, কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, তেজপাতা দিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। একটু জিরা বাটা আর কাজু বাদাম বাটাইটা হলো দিতেই হবে। রসুন, একটু আদা, আলু দিয়ে দিলাম।
হলুদ গুঁড়া দিলাম, চাট মশলা এগুলো আনতে হবে আমার। স্বাদ মতো লবণ, সামান্য তেজপাতাটা পুরো দিয়ে দিই, তাতে স্বাদটা বাড়বে। কাজু বাদামটা হলো আসল। কষাবো, কষানি হয়ে গেল, পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হবে। ছিল কতক্ষণ, এবার পরোটার জন্য করতে কষ্ট, খাইতে অ্যাক্সিডেন্ট হবে। পরোটা কত কষ্ট, খাইতে কষ্ট না, কষ্ট করলে
যে হয়ে গেল আমার পরোটা। হয়ে গেল আমার আলুর দম। আলুর দম হয়ে গেল আমার। বানিয়ে ফেললাম লাচ্ছা পরোটা আর আলুর দম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমরা বানিয়ে খাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।